আরে আমাদের সন্তান তো আমাদেরকে ধমক দিয়ে ফেলায়, চুপ করেন, আপনি আমার থেকে বেশি বুঝেন, বলে কি বলে না? বলেন তো এই সন্তান কোথায় থেকে আসলো, এই শিক্ষা কোথায় থেকে পাইলো? কুরআন শিখান না, কুরআন শিখান না। কুরআন শিখাইলে আপনার সন্তান আপনাকে ধমক দিত না। আপনার ধমকে আপনার সন্তান চোখের পানি ফেলায় কাঁদত, মাথা নিচ করে কাঁদত, মাথা তুলে দেখতো না বাবা বলছে না কে বলছে। বুঝেন নাই? সেই আদর্শ তো আমরা শিখাই না। আমরা তো শিখাই হাটিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং, 2 দিন পরে এমন অবস্থা হয়ে যায় আমাদের শিঙি কায়রানি। বুঝেন না? এমন হালত সামনে এসে যায় বাজান, বাবার থাকার গড় থাকে না। বাবা সারা জীবন মেহনত করে গড় তুলে শেষ পর্যন্ত যায়া বাঙ্গা ওই টুকরিতে পয়রা থাকে। বাতাস আসে ঝড়ের সময়, শীতের সময় শীত, রোদের সময় রোদ। বাবা চোখের পানি দিয়ে বিছানা ভিজায়, ভিজানোর মতো বিছানাও বাবা পাই না। এমন সন্তান আমরা জন্ম দিছি কি দিছি না? কোথায় থেকে এই শিক্ষা আমাদের সন্তান পাইল? কোথায় থেকে পাইল? আমাদের কমতি বাজান, আমাদের কমতি। আমরা যদি আমাদের সন্তানকে কুরআন শিখাইতাম, কুরআনের আলোকে আমাদের সন্তানকে বানাইতাম, তো আমাদের সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, কোন কুরআনের হাফেজের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কেরা পাঠায় পেন পয়রা, টাই পয়রা, ভদ্রলোকের ভাব নিয়া, মানুষের সম্পদ কলমের খুঁচায় চুরি কইরা বড় বড় অষ্টলিকা বানায়া মাকে রাখার মতো জায়গা তাদের হয় না। এরকম শয়তান পাঠায়, এরকম শয়তান পাঠায়, এরকম কুলাঙ্গার সন্তান পাঠায়। এই কুলাঙ্গারের জিম্মাদারকে, এই কুলাঙ্গারের জিম্মাদার ওই বাবা, যে বাবা তার সন্তানকে কুরআন শিক্ষা না দিয়ে হাটিম মাটিম টিম শিক্ষা দিয়েছিল, যে সন্তানকে কুরআন শিক্ষা না দিয়ে গানের ড্রেস শিক্ষা দিয়েছিল, যে সন্তানকে নামাজের শিক্ষা না দিয়ে সুদের শিক্ষা দিয়েছিল, দুনিয়াকে চিনিয়েছিল, রবকে চেনাই নাই। এই জন্যই তো বলি সময় শেষ হয়ে যায়, বাবার মৃত্যু হয়ে যায়, সন্তান কবরে যায় না। এমনও সন্তান আছে বাজান বাবার জানাজা পড়ার সময় নেই। এমনও সন্তান আমরা জন্ম দিছি বাবার জানাজা সুন্দর করে পড়তেও পারে না। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুন্দরভাবে কিভাবে বিদায় দিবে, বিদায় দেওয়ার সিস্টেমও জানেন। মসজিদ থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসেন, আবার হুজুর দেখলে চুলকানি। বুঝেন নাই? মসজিদের ইমাম যদি দোয়া না করে, আপনি সভাপতি, আপনার সন্তান জীবনেও আপনার জন্য দোয়া করবে না। বুঝেন নাই? আপনি বাহাদুরি করেন, আপনি সভাপতি, আপনি পাওয়ার দেখেন, আপনি এমপি, আপনি ময়রা দেখেন, মসজিদের ইমাম যদি হাত তুলে না দোয়া করে, আপনার এই কাপুরুষ সন্তান, এই কুলাঙ্গার সন্তান কোনোদিন আপনার কবরে গিয়ে দোয়াও করবে না। জিম্মাদার কারা? জিম্মাদার কারা? জিম্মাদার আমরা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে ডাক দিয়া বলেন, দুনিয়ার কোনো বান্দা যদি নিয়ামত পায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মুসলমান বাজান গো, দুনিয়ার কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে রবের সামনে যদি শুকরিয়া আদায় করে, আমার রব ডাক দিয়া বলেন, আমি আল্লাহর সাথে সাথে তার নিয়ামতটাকে বৃদ্ধি কইরা দেই। আওয়াজ আসতে হইল, আবার বলেন, বলেন তো এরকম কোন জায়গায় গেছেন যেখানে যাওয়ার পরে বন্ধু উপকার করার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ,
তাহলে বন্ধু আরো বাড়ায় দেয়নি? আছে এরকম? হ্যাঁ, আমার রব এত দাতা, এত দেনেওয়ালা। বান্দা যখন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে নিয়ামতটাকে বাড়ায়া দিতে থাকে। মুসলমান আল্লাহর গোলাম বাজান গো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি দেওয়া শুরু করে তাকে দিতে 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 এমন দিয়া দেয়, দুনিয়ার মানুষ এটার হিসাব করতে পারে না। এতো দেন আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষের হিসাবের কলম বন্ধ হয়ে যায়। এরকম এক বাদশাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আজকে আমরা বিমান দেখি, বিমানের জন্য পাইলটের প্রয়োজন হয়, বিমানের জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, বিমানকে চালানোর জন্য পরিদর্শন করার লাগে, ঠিক আছে কি ঠিক নাই। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে কয়েকশো বছর আগে, কয়েক হাজার বছর আগে আল্লাহ তাআলা তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক নিয়ামতে ভূষিত করেছিলেন, যে নিয়ামত চালানোর জন্য পাইলটের দরকার ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক আজব তক্তার মালিক হয়েছিলেন, যে তক্তাকে ইশারা করতেন তো সাথে সাথে দৌড়ায় চলে যেত। আমার আপনার মতো ইঞ্জিন লাগে নাই, ড্রাইভার লাগে নাই, পাইলট লাগে নাই। আল্লাহু আকবার কন্যা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য যদি কোনো মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দুনিয়ার কারোর কাছে মাথা নত না কইরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর সাথে সাথে আমার নিয়ামত বাড়ায় দে। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রথাং করে দুনিয়ার কোন নাফরমান আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া যদি আদায় করে, আমার আল্লাহ বলেন আমার নিয়ামতটাকে তাকে থেকে আস্তে আস্তে করে ছিনিয়ে নিয়ে নেই। দিলেন স্পিডে, নিলেন কিভাবে? আস্তে আস্তে। নিলেন কিভাবে বলেন না? আস্তে আস্তে। ঘটনা শুনেলে বুঝা যাবে। কারউনের নাম কেউ শুনছেননি? বিশাল সম্পত্তির মালিক এই কারউন। আল্লাহ তাআলা তাকে বহুত সম্পত্তির অধিকারী করেন। নিয়ামত নামক এই সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া, পাওয়ার পাইয়া, কারণ দুনিয়ার মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেছিল না। দুনিয়ার সবার সাথে বেয়াদবি শুরু করেছিল, দিনকে ধ্বংস করার পায়তারা চলতেছিল। কারণ মনে করেছিল যে তার ক্ষমতার সামনে দুনিয়ার কোনো ক্ষমতা টিকবে না। কারণ মনে করেছিল তিনি ধ্বংস হবে না। কারণ মনে করেছিল তার ক্ষমতা কখনো বিলীন হবে না। নাউজুবিল্লাহ। কারণ দিনকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছিল। কারণ মনে করতেছিল না তাকে মরতে হবে। কারণ মনে করতেছিল না তাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই কারণ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আস্তে আস্তে নিয়ামতের না শুকরিয়া করতে করতে যখন কারণ সীমা লঙ্ঘন করে ফেলল, এবার আমার আল্লাহ কারণকে এমন ভাবে পাকড়াও করলেন, জমিন কারণকে ধসে দিল, সাথে সাথে কারণকে জমিন মাটির নিচে দাফন করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। আমরা তো না শুকরিয়া আদায়কারীর ভিতরে হব না?
আমরা তো শুকরিয়া আদায় করব হার হামেশা। বলুন না আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা রহমানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো। এখন আসেন কি বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আর রহমান। আল্লাহু আকবার বলেন না। কুরআনের ভিতরে সবচাইতে সুন্দর সূরার নাম সূরা রহমান। আল্লাহু আকবার বলেন না একবার। এই সূরা যখন নাজিল হয় তখন সমস্ত সাহাবীরা এই সূরাকে শুনতেছিলেন। এত সুমধুর সূরা শুনলেন তোরই কলিজা ঠান্ডা হয়ে যায়। ইবনে আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ চিন্তা করলেন এত সুন্দর সূরা যেটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই কথা শোনার পরে ইবনে মাসউদ মনে মনে নিয়ত করলেন আমি এই সূরা আবু জাহেলকে যায় শোনাবো। হইতে পারে আল্লাহ তাআলা এই সূরার বরকতে আবু জাহেলের হৃদয়কে নরম করে দিবে, আর আবু জাহেল এই সূরা রহমান শুনাং মুসলমানের কাতারে শামিল হয়ে যাবে। কারণ আবু জাহেল ছোটখাটো ব্যক্তি ছিলেন না। আবু জাহেল সেই সময় পাওয়ারফুল একজন বাদশা ছিলেন, একজন সর্দার ছিলেন, আরবের ভিতরে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবুল হিকাম। আবু জাহেলের আসল নাম জানেন তো আপনারা? হ্যাঁ, যিনি জ্ঞানীর বাবা ছিলেন। আরবের সমস্ত কাফেররা যাকে আবুল হিকাম বলে ডাকতো, ওই আবুল হিকামের কাছে চলে গেছেন। এবার ইবনে মাসউদ যায় সূরা রহমান তেলাওয়াত করেন। এবার ডাক দিয়ে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই কথা শোনার পরে আবু জাহেল ঠাস করে একটা থাপ্পড় ইবনে মাসউদের কানের ভিতরে মাইরা দেয়। সাথে সাথে কান থেকে রক্ত বাইর হয়ে যায়। আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাব না এরপরে কি হয়েছিল, কিন্তু আমি আপনাদেরকে বলতেছিলাম সূরা রহমান সবচাইতে সুন্দর সূরা, যে সূরা শোনার পর হৃদয় ঠান্ডা হয়ে যায়, যে সূরা শোনার বরকতে বহু কাফের মুসলমান হয়ে গেছে, যে সূরা শোনার জন্য বহু কাফের মসজিদে নববীতে আয়েশা দাঁড়ায় থাকতেন। কখন মুহাম্মদ কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করবে, সূরা রহমান শোনার জন্য সবাই দৌড়ায় আসতেন। মিটিংয়ে বসে সিদ্ধান্ত হয়তো কেউ কোরআন শুনতে যাবে না, সিদ্ধান্ত ফাইনাল কেউ কোরআন শুনতে যাবে না, কিন্তু সবাই লুকায় লুকায় কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতের কারণে মুহাম্মদের কোরআনকে শোনার জন্য, রবের কালামকে শোনার জন্য মসজিদে নববীতে চলে যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যখন গভীর হইত তখন তিনি কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করতেন। তো একজন আরেকজনকে দেখে আশ্চর্য হয়ে যাইত, মনে করতো আমি আসছি আর কেউ আসে না। কারণ গোপন মিটিং বুঝেন না, গোপন মিটিং বুঝেন তো, তো মনে করছে আমি আসছি আর কেউ আসে নাই। আবার একটু পরে চাইয়া দেখে আরেকজন দেখা যায়, আবার ফুসকিয়ে দিয়ে দে আবার আরেকজন দেখা যায়। এবার বলতেছি কথা না ছিল কেউ আসবে না, কথা তো ছিল কিন্তু কেন জানি আইসা গেলাম বুঝতে পারি নাই। বুঝেন তাহলে কোরআনের পাওয়ার আছে। হ্যাঁ,
কুরআনের একটা আকর্ষণ আছে। আর সবচাইতে সুন্দর সূরার নাম হলো সূরা রহমান। আল্লাহু আকবার বলবেন না? সেই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমি অধমের জবান থেকে এমন কিছু আলফাজ, এমন কিছু কালিমা বার করে, এমন কিছু আলফাজ বাইর করে যেটা আপনাদের জন্য, আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন না আমিন। শুনেন, নসিহা তো আমরা সব সময় শুনি। নসিহা যদি আমলে পরিণত না হয়, দরকার নাই নসিহা। যদি নসিহা শুনে যদি আমার জীবনটা কুরআন এবং সুন্নাহ অনুযায়ী না চলে, দরকার নাই নসিহা শুনে। নসিহা আমরা এই জন্য শুনবো যেভাবে শুনলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়া যায়। আমরা শোনার পরে মানব তো? কারা কারা মানবেন হাত উঠান দেখি। আল্লাহ তাআলা কবুল করুন। হেদায়েতের নূর সবার ভিতরে ঢুকায় দেয়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, অতি দয়াময় সে সত্তা যিনি মানবকে কুরআন শিক্ষা দান করেছেন। খলাকাল ইনসান, এরপরে তিনি মানবকে সৃষ্টি করেছেন। বলেন তো যিনি বানিয়েছেন সেই দামি না অদামি? হ্যাঁ, যিনি বানাইছেন তিনি দামি। যে কিতাব শিক্ষা দিয়েছেন এটা দামি না অদামি? হ্যাঁ, দামি। যাদেরকে বানাইছেন তারা দামি না অদামি? তাহলে তিনটাই দামি। হ্যাঁ, আসেন, তিনটাই কিন্তু দামি, বুঝতে হবে। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে কালামুল্লাহ মসজিদের ভিতরে তিনটা মেসেজ দিতেছেন। এক নম্বর মেসেজ, আর রহমান, দয়াময় সেই সত্তা। আল্লামাল কুরআন, যিনি কুরআনকে শিক্ষা দিয়েছেন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিনি দামি না অদামি? দামি। খালাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন তিনি দামি না অদামি? বলেন তো এই দামি মানুষকে আল্লাহ তাআলা কোথায় থেকে বানাইছে? দামি জিনিস থেকে। হ্যাঁ, মানুষকে কি দামি জিনিস থেকে বানানো হয়েছে? দুনিয়ার মুসলমান বাজান গো, মানুষকে আল্লাহ তাআলা এত কম দামি জিনিস থেকে বানাইছেন যে দুনিয়ার কোনো বাজারে বিক্রয় করা হইতো। আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এই জিনিসটা কিনতো। যদি মানুষের কাছে এই জিনিসটা রাখা হইতো, মানুষ দূর দূর করে সেই করে খেদায় দিত। দুনিয়ার কোনো বাজারে যদি এই জিনিসটা উঠানো হইতো, মানুষ ওই মানুষটাকে দৌড়ায় বাইর করে দিত। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়াময়, বড় বান্নেওয়ালা, বড় কারিগর। তিনি অদামি জিনিস থেকে দামি জিনিস সৃষ্টি করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? আবারও বলেন আলহামদুলিল্লাহ। যিনি অদামি জিনিস থেকে দামি জিনিস বানাইছেন, তার উপরে আরো কোনো কারিগর হইতে পারে না। দুনিয়ার কারিগর বানাইতে পারে দামি জিনিস থেকে দামি, কিন্তু অদামি জিনিস থেকে দুনিয়ার কোনো কারিগর দামি জিনিস বানাইতে পারে না। মুসলমান আল্লাহর গোলাম বাজার, দুনিয়ার বাজারে যায় স্বর্ণ দেখবেন, স্বর্ণ দামি না কম দামি? কোনদিন শুনেছেন মাটির থেকে স্বর্ণ বানাইছে? মাটিকে স্বর্ণ বানাইছে দেখছেন কোনো কারিগর? বানাই নাই। তাহলে দেখেন ওই সত্তা যিনি অদামি জিনিসটাকে দামি বানাইছেন, তিনি বড় বানানোওয়ালা। তিনি আমাদেরকে চাইলে কম দামি বানায় রাখতে পারতেন,
বলেন না, বানাইতে পারতেন না। কিন্তু তিনি আসমান থেকে জমিন থেকে, আসমান জমিনের ভিতরে 18,000 মাখলুকাত থেকে, এমনকি ফেরেশতার থেকেও দামি এই মানুষটাকে কেন বানাইলেন জানেন? জানেন কেন বানাইলেন? এই জন্য বানাইলেন আল্লাহ তাআলা এই জাতিটাকে কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে দামি বানাইছেন। এই জাতির ভিতরে যদি কুরআন না থাকতো তো এই মানুষের কোনো দাম নাই। এই মানুষ খাসাবিহীন কিছুই নয়। কথা বুঝতেছেন? হ্যাঁ, দুনিয়ার মুসলমান বাজান গো, মানুষ মরার পরে যায় কোথায়? কবরে যাওয়ার পরে মাটির সাথে রাজা রাজা হয়ে যায়। 6 মাস 9 মাস পরেই মাংস তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এই কম দামি দেহটাকে মাটির সাথে মিশাইয়া শেষ করে দেওয়া হয়। কিন্তু যেই দেহটার মাঝখানে কুরআন প্রবেশ করেছে, কুরআন ঢুকানো হয়েছে, ওই দেহটা বড় দামি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে 3 কিসিমের মানুষ আছে। কয় কিসিমের? এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা পশুর সাথে সাদৃশ্য দিয়েছেন। ওই মানুষের মূল্য পশুর মূল্য থেকে বেশি হইতে পারে না। ওই মানুষ পশুর থেকে দামি হইতে পারে না যে মানুষের ভিতরে কি নাই? বলেন না, কি নাই? কুরআন নাই। ওই মানুষ পশুর থেকে দামি হইতে পারে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, তাহলে মানুষ দামি হয় কি দিয়া? উত্তর দেন না, কি দিয়া? যদি মানুষ দামি হয় কুরআন দিয়া, তাহলে আমাদেরকে কুরআন ভিতরে ঢুকাইতে হবে। এই কুরআন কোথায় গেলে পাবেন? এই কুরআন যদি ঢুকাইতে চান তো রাসূল ডাক দিয়ে বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতরে শিক্ষক হিসেবে পাঠাইছেন। আমি সেই প্রথম মানব যিনি দুনিয়ার মানুষকে কুরআনের শিক্ষা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমি সেই প্রথম শিক্ষক যিনি দুনিয়ার মানুষকে কুরআন শিক্ষা দিয়েছি। আমি সেই প্রথম শিক্ষক যিনি ছাত্রকে কুরআন শিক্ষা দিয়েছি। দুনিয়ার ভিতরে এমন কোনো মানব আসে নাই, এমন কোনো মানব আসে নাই যারা কুরআন শিক্ষা দিয়েছেন। এই জন্যই এই উম্মত বড় দামি। এই জন্যই এই উম্মতের রাসূল বড় দামি। কেন দামি? এই উম্মতের রাসূল এই উম্মতকে কুরআন শিক্ষা দিয়েছেন। মুসলমান আল্লাহর গোলাম। তাহলে আমাদের একটা কথা বুঝে আসলো, কুরআন বড় দামি। কুরআন কি? কুরআন কি? দামি না ওয়া দামি? দামি না ওয়া দামি? আপনারাই বলবেন, দামি না ওয়া দামি? তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, আপনার সন্তানকে কুরআন শিখাবেন না হাট্টিম মাটিম টিম তার মাঠে পারে ডিম এটা শিখাবেন? আপনার কাছেই আমার প্রশ্ন, আপনার সন্তানকে কুরআন শিখাবেন না মমতাজের ড্রেস শিখাবেন? এখন আসেন, কুরআন শুধু দামি নয়, এই কুরআন আমাদের কি কি উপকারে লাগে, কি কি লাভ হয় এই কুরআন পড়লে, এটা জানার দরকার আছে না? আমি এই নিয়তেই বসছি। আমার বন্ধু আমাকে আগেই বলছে কুরআন সম্পর্কে কিছু আলোচনা করবেন। এলেম পড়লে কি লাভ, এই এলেম কেন আমরা পড়ব, এই এলেম শিক্ষা করলে আমাদের কি লাভ, বুঝেন? তাহলে আমরা প্রথম চান্সে চলে আসছিলাম, যিনি বানাইছেন তিনি কি? দামি। যাকে বানাইছেন তারা কি? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কি? যে জিনিস শিক্ষা দিয়েছেন সে জিনিস কি? তাহলে সব জায়গায় দামি, অদামের কোনো সুযোগ আছে?
তাহলে আমরা এই নিয়ত করা যায় যে আমরা যতদিন জীবিত থাকব আমাদের সন্তানকে কোরআন শিখাবো। হাত তুলেন দেখি, নিয়ত করি। আল্লাহ তাআলা কবুল করুক। শুধু আমাদের সন্তানকে নয়, যতদিন আমরা জীবিত থাকব আমাদের নাতিনকে কোরআন শিখাবো। আমরা যতদিন জীবিত থাকব আমাদের নাতির ঘরের নাতিনকেও কোরআন শিখাবো। আল্লাহ তাআলা কবুল করুক। কোরআন শিখলে কি লাভ বলবো নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকা ফিন নারি মাহতারাকা। দুনিয়ার মুসলমান বাজান গো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কোনো দিকে খেয়াল দিবেন না বাজান। মনটাকে একত্রিত কইরা রসুলের হাদিসের দিকে একবার খরণ কইরা দেখিন, একবার খেয়াল দিয়া দেখিন রসুল হাদিসের ভিতরে কি বলতেছেন। রসুল ডাক দিয়া বলেন, লাউ জুইলাল কুরআন, আল্লাহু আকবার বলেন না, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন, লাউ জুইলাল কুরআন, কোন যদি কুরআনকে রাখা হয় কোনো চামড়ার পাত্রের ভিতরেই, সুম্মা উলকা ফিন নারি, অতঃপর দুনিয়ার কোনো আগুনের ভিতরে অথবা জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, মাহতারাকা, দুনিয়ার আগুন তাকে পোড়াইতে পারবে না, দুনিয়ার আগুন তাকে শেষ করতে পারবে না, দুনিয়ার আগুন তাকে ধ্বংস করতে পারবে না। শুধু দুনিয়ার আগুন নয় বাজান গো, কাল কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের আপন হবে না, বাবা সন্তানের জন্য আপন হবে না, মা ছেলের আপন হবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেদিন সম্পদ কাজে লাগবে না, যেদিন সন্তান কাজে লাগবে না, যেদিন কোনো আত্মীয় কাজে লাগবে না, কোনো নেতা কাজে লাগবে না, সেদিন যদি আপনার ভিতরে কোরআন থাকে তো আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এই কোরআন ওয়ালাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। আস্তে বলেন, আওয়াজ হয় নাই, আবার বলেন। দুনিয়ার মুসলমান বাজান গো, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কার কার ইচ্ছা আছে জাহান্নামের আগুনে পড়বেন না? ইচ্ছা আছে জাহান্নামের আগুনে পড়বেন না? কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখান দেখি। আল্লাহ কবুল করুক। কার কার ইচ্ছা আছে জান্নাতে যাবেন? হাত তুলেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ সবাইরে জান্নাতি বানায় দেখ। তাহলে আপনার আমার একটা জিনিস জানা হইল, সেটা হইল কি ভিতরে যদি কোরআন থাকে তাহলে জাহান্নামের আগুন এই কোরআনকে পোড়াবে না। এখন বাবা আপনার কাছে প্রশ্ন, যদি আপনি জান্নাতকে আশা করেন, জাহান্নামকে বই করেন, তাহলে আপনি গভীর রজনীতে আপনার সন্তানকে কেন তাহাজ্জুদের জন্য উঠায়া দেন না? যদি আপনি জাহান্নামকে ভয় করেন, আল্লাহর আগুনকে ডর পান, ভয় পান, তাহলে আপনার সন্তানকে কেন 5 ওয়াক্ত মসজিদে হাত ধরে নিয়ে যান না? যদি আপনি জাহান্নামের আগুনকে ভয় পান, জান্নাতে যাওয়া আপনার তামান্না হয়, তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা দেন না, নামাজের শিক্ষা দেন না? এরকম আছে আমাদের, এরকম অনেকের স্ত্রী আছে না যারা কোরআন পড়তে পারে না? আছে আমাদের এরকম অনেকেরই সন্তান আছে যাদের সন্তান কোরআন পড়তে পারে না? আছে। আরে আমরা তো গর্ব করি আমাদের সন্তানকে নিয়ে, যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, মাসে 80,000 টাকা কামায়। আমার থেকে এলাকার ভিতরে পাওয়ারফুল কে আছে? গর্ব করি কি করি না? পাওয়ার দেখাই কি দেখাই না? আমার অমুক ভাই এমপি, আমার মামাতো ভাই চেয়ারম্যান, বলি কি বলি না? আমার বড় ছেলে সেনাবাহিনীর কর্নেল, বলি কি বলি না? তাহলে এত গর্ব কিভাবে আসে?
আমি আপনার কাছে যদি প্রশ্ন করি, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটাকে কি আপনারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আপনার মামাতো ভাই এমপি আপনাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? কেউ যদি না পারে তো বাজান আপনার কাছেই আমার প্রশ্ন, তাহলে আপনার সন্তানকে কেন হাত ধরে মসজিদের মক্তবে পাঠান না? দুনিয়ার মুসলমান বাজান গো, যদি আপনার সন্তানকে হাত ধরে মসজিদের মক্তবে পাঠাইতেন, তাহলে মুসলমানের সন্তান আল্লাহকে অস্বীকার করত না, তাহলে মুসলমানের সন্তান পূজায় গিয়া পূজা করত না। যদি আপনার সন্তানকে হাত ধরে কোরআন শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান আপনাকে ঘাত ধরে ঘর থেকে বাইর করে দিত না। যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান চাচার ঘাড়ে লাথি দিত না। যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন, বৃদ্ধা বয়সে আপনার সামনে থেকে প্লেটের খাবার কাইরে নিত না। মুসলমান আল্লাহর গোলাম, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, তাহলে কোন জিনিস আপনাদের কি কোরআনের ধোঁকা, কোরআন থেকে ধোঁকায় ফেলাইছে? বলেন তো, আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই? হ্যাঁ, এখন তো কিছু মানুষ আছে হুজুর দেখলেই গা জইলা সারকার হয়ে যায়, মনে হয় যেন হুজুরের সাথে কত বছরের দ্বন্দ্বতা। বুঝেন নাই? হুজুর সারা জীবন মাইসেরটাই খায়া গেল, হুজুর আর কত কাল খাবেন মাইসেরটা, আর কত ব্যবসা করবেন? ব্যবসা করা বন্ধ করে। মুসলমান আল্লাহর গোলাম, একটা গল্প শোনাই, গল্প যদি মন দিয়া শুনেন তাহলে বুঝে আসবে। একজন বাবা তার সন্তানকে নসিহা করেন। বাবা ছিলেন বাদশাহ, বিশাল জঙ্গলকে দখল করে বাদশাহিয়াত বানাইছিলেন। বিশাল বড় রাজপ্রাসাদ জঙ্গলের ভিতরে বানাইছিলেন। বাদশাহ যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের বসবাস শুরু হয়ে গেছিল। সেরকম কিছুদিন আগেও পাশে গর্ত ছিল কি ছিল না, ধানের ক্ষেত ছিল কি ছিল না, বহু রাস্তায় এরকম ছিল, বহু দূর পর্যন্ত কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। এখন হয়েছে কি হয় না? একবারে ভরে গেছে। কেন? মানুষ বাড়তেছে। বাদশাহ যখন গভীর জঙ্গলে নিজের রাজপ্রাসাদ বানিয়েছেন, বাদশাহর রাজপ্রাসাদ দেখা সমস্ত মানুষ জঙ্গলে বাড়ি বানানো শুরু করে দিছে। আস্তে আস্তে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে মনে হয়েছে এটা কোনো জঙ্গল ছিল না। এরকম জায়গা আছে কি নাই? হ্যাঁ, এরকম বহু জায়গা ছিল যেটা কবরস্থান ছিল, কিন্তু আস্তে আস্তে ঘর বানাইতে বানাইতে এখন লোকালয় হয়ে গেছে, কবরস্থান বোঝা যায় না। আছে না নাই? এরকম অনেক জায়গা ছিল যেখানে বাঁশ ঝাড় ছিল, দিনের আলোতে যাইতে মানুষ ভয় পাইত। এখন ঘর বানাইয়া দিন তো দূরের কথা, রজনীতেও হাইটা যা ভয় পাই না। আছে নাকি না এটা বলেন? মুসলমান আল্লাহর গোলাম বাজান, কথাগুলো গভীর মনোযোগ দিয়া শ্রবণ করবেন, হৃদয়ের কান দিয়া শ্রবণ করবেন। বাদশাহ যখন তার রাজত্বকে প্রতিষ্ঠা করলেন, লম্বা সময় যাওয়ার পরে এই জঙ্গলটাকে জঙ্গল মনে হইল না, জঙ্গলটা একটা বিরাট এক শহরে পরিণত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে জঙ্গলরেও শহর বানাইতে পারেন। আল্লাহ চাইলে সাগরও শুকায়া ওখানে মানুষের বসবাসের উপযোগ্য জায়গা পারেন কি পারেন না? তাহলে বুঝেন,
লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসি। এবার বাবার যখন সময় নিকটবর্তী, বাবা যখন অনুভব করতেছেন দুনিয়ার থেকে চলে যাবেন, সন্তানকে ডাক দিয়া বলেন, আমি দুনিয়ার থেকে চলে যাব, জানি না কখন আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু আমার একটা আবদার, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে বাজান, তোমরা আমার উঠানে থাকা একটা গাছ আছে, যে গাছটা বড় শুকনা, কখনো ফুল ধরে না, পাতাও আসে না, এই গাছটাকে কোনো সময় কাইটো না। সন্তান লম্বা সময় অতিবাহিত হয়ে যায়, গাছে হাত দেয় না। বাবা বলছে, এরকম সন্তান আছে এখন? আছে? আরে আমাদের সন্তান তো আমাদেরকে ধমক দিয়ে ফেলায়, চুপ করেন, আপনি আমার থেকে বেশি বুঝেন। বলে কি বলে না? বলেন তো এই সন্তান কোথায় থেকে আসলো, এই শিক্ষা কোথায় থেকে পাইলো? কুরআন শিখান না, কুরআন শিখান না। কুরআন শিখাইলে আপনার সন্তান আপনাকে ধমক দিত না। আপনার ধমকে আপনার সন্তান চোখের পানি ফেলায় কাঁদত, মাথা নিচ করে কাঁদত, মাথা তুলে দেখতো না বাবা বলছে না কে বলছে। বুঝেন নাই? সেই আদর্শ তো আমরা শিখাই না, আমরা তো শিখাই হাটিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং, 2 দিন পরে এমন অবস্থা হয়ে যায় আমাদের শিঙি কায়রানি। বুঝেন না? এমন হালত সামনে এসে যায় বাজান, বাবার থাকার গড় থাকে না। বাবা সারা জীবন মেহনত করে গড় তুলে শেষ পর্যন্ত যায় বাঙ্গা ওই টুকরিতে পয়রা থাকে। বাতাস আসে ঝড়ের সময়, শীতের সময় শীত, রোদের সময় রোদ, বাবা চোখের পানি দিয়ে বিছানা ভিজায়, ভিজানোর মতো বিছানাও বাবা পাই না। এমন সন্তান আমরা জন্ম দিছি কি দিছি না? কোথায় থেকে এই শিক্ষা আমাদের সন্তান পাইল? কোথায় থেকে পাইল? আমাদের কমতি বাজান, আমাদের কমতি। আমরা যদি আমাদের সন্তানকে কুরআন শিখাইতাম, কুরআনের আলোকে আমাদের সন্তানকে বানাইতাম, তো আমাদের সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, কোনো কুরআনের হাফেজের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কোনো আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কেরা পাঠায়? পেন পয়রা, টাই পয়রা, ভদ্রলোকের ভাব নিয়া, মানুষের সম্পদ কলমের খোঁচায় চুরি কইরা বড় বড় অষ্টলিকা বানায়া মাকে রাখার মতো জায়গা তাদের হয় না। এরকম শয়তান পাঠায়, এরকম শয়তান পাঠায়, এরকম কুলাঙ্গার সন্তান পাঠায়। এই কুলাঙ্গারের জিম্মাদারকে, এই কুলাঙ্গারের জিম্মাদার ওই বাবা, যে বাবা তার সন্তানকে কুরআন শিক্ষা না দিয়ে হাটিম মাটিম টিম শিক্ষা দিয়েছিল, যে সন্তানকে কুরআন শিক্ষা না দিয়ে গানের ড্রেস শিক্ষা দিয়েছিল, যে সন্তানকে নামাজের শিক্ষা না দিয়ে সুদের শিক্ষা দিয়েছিল, দুনিয়াকে চিনিয়েছিল, রবকে চেনাই নাই। এই জন্যই তো বলি, সময় শেষ হয়ে যায়, বাবার মৃত্যু হয়ে যায়, সন্তান কবরে যায় না। এমনও সন্তান আছে বাজান, বাবার জানাজা পড়ার সময় নেই। এমনও সন্তান আমরা জন্ম দিছি, বাবার জানাজা সুন্দর করে পড়তেও পারে না। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুন্দরভাবে কিভাবে বিদায় দিবে, বিদায় দেওয়ার সিস্টেমও জানে না। মসজিদ থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসেন, আবার হুজুর দেখলে চুলকানি। বুঝেন নাই? মসজিদের ইমাম যদি দোয়া না করে, আপনি সভাপতি, আপনার সন্তান জীবনেও আপনার জন্য দোয়া করবে না। বুঝেন নাই? আপনি বাহাদুরি করেন, আপনি সভাপতি, আপনি পাওয়ার দেখেন, আপনি এমপি, আপনি মহিলা দেখেন, মসজিদের ইমাম যদি হাত তুলে না দোয়া করে, আপনার এই কাপুরুষ সন্তান, এই কুলাঙ্গার সন্তান কোনোদিন আপনার কবরে গিয়ে দোয়াও করবে না। জিম্মাদার কারা? জিম্মাদার কারা? জিম্মাদার আমরা। আমি তো আগেই বলছিলাম, জান্নাতে যাইতে চান তো ওয়াদা করছিলেন, সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে।
দেখুন মিলায় দেখেন আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতেছি না অনুপযুক্ত হইতেছি। আরে আমার মেয়েকে বেপরদা বাইর কইরা আমি পাওয়ার দেখাইতেছি, আমার মেয়ের থেকে সুন্দর কে আছে? বুঝেন নাই? জামাইকে সুদ খাইতে বাধ্য কইরা আমি পাওয়ার বুঝাইতেছি, আমার জামাই থেকে ভালো জামাই কে আছে? জামাইয়ের মাকে ঘর থেকে বাইর কইরা আমি শ্বশুর গর্ব করতেছি, আমার জামাই আমার মেয়ের কথা মতো চলে। বুঝেন নাই? জামাইকে বাধ্য করিয়া বাবার কলারে ঘাড় ধইরা বাইর করে দিয়ে আমি শ্বশুর বড়াই করি, আমার জামাই আমার কথা শুন। হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষা কোথায় চলে গেছে? কি শিক্ষা আমি আমার সন্তানকে দিয়েছি, যে শিক্ষা আমার সন্তান আমার কলার ধরতে বাধা দিতেছে না, যে শিক্ষা আমার সন্তান আমার দেহর থেকে পান বাইর করে নিতে বাধ্য করতেছে, কি শিক্ষা আমি আমার সন্তানকে দিলাম, যে শিক্ষা আমার সন্তানকে, আমার সন্তান যে শিক্ষার মাধ্যমে আমাকে রাস্তায় দাঁড় করায় দিয়ে লজ্জাবোধ করতেছে না। এমনও বহু বাবা আছে যারা প্লেট নিয়ে ক্ষুধার তরুণের রাস্তায় দাঁড়ায় থাকে আর পোলা অট্টালিকায় ঘুমায়। এর জিম্মাদার কারা বাজান? জিম্মাদার কারা? বলতেছিলাম, ভুলে যায় না, কি বলতেছিলাম মনে আসেনি? বাবা সন্তানকে নসিহা করতেছে যে আমি মইরা যাওয়ার পর গাছটারে উঠায় ফেলে না। তো ওই বাবার সন্তানগুলো যোগ্য ছিল, উঠাই নাই, কিছুদিন রাখছে। তো কিছুদিন যাওয়ার পর পর বাবার কথার আস্তে আস্তে দিল থেকে উঠে গেছে। আপনি ময়রা দেখেন, আপনি মনে করেন আপনি তাবলিগে গেলে আমার সব বন্ধ হয়ে যাবে, আমার সংসার কে চালাবে? হ্যাঁ, আমি চিল্লাই গেলে সব বন্ধ হয়ে যাবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে সব বন্ধ হয়ে যাবে, আমার কামের ক্ষতি হবে। এখন তো মুসলমানের সন্তান ডাক দিয়া বলে নামাজের সময় নাই, ওদের কাম আছে। বলে কি বলে না? আপনাদেরকে জিজ্ঞেস করি, হরিপুরের মানুষ হইতে বলে না, হরিপুরের মানুষ হইতে বলে না যে না কাম আছে, নামাজ নামাজ পড়ে, এই কথা মনে হয় হরিপুরের মানুষ বলে না। হরিপুরের মানুষও বলে। হাই হাই, মুসলমানের সন্তানের জবান থেকে কেমনে বাইর হয় কাম আছে, নামাজ পড়ে? কি শিক্ষা আমরা শিখাইছি, কি শিক্ষা দিছি? অথচ আমি 3 দিন পরে আমার নাম আস্তে আস্তে ডুবতে থাকবে। 7 দিন, 9 দিন, 40 দিন, 41 দিন, 45 দিন, 50 দিন, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর পরে আমি যে ছিলাম আমার অস্তিত্বও নেই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? জিজ্ঞাসা কইরা দেখেন নিজেকে, নিজের বাবার দাদা, তার দাদা, তার দাদার নাম কি ছিল? বলতে পারবেন? আপনার দাদা, তার দাদা, তার দাদার নাম কি ছিল? তার দাদার নাম কি ছিল? তার আকৃতি কিরকম ছিল? তার কবর কোথায় ছিল? তিনি কোন স্টাইলের মানুষ ছিলেন? কোন ভাষার মানুষ ছিলেন? খতম ভাষা, খাক হয়ে গিয়া মাটির সাথে মিশে গেছে, রেজা রেজা হয়ে গেছে, খুঁজাও পাবেন না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমি তো মনে করি আমি না থাকলে আমার সংসার অচল হয়ে যাবে। আমি তো মনে করি আমি না থাকলে আমার স্ত্রী না খাইয়া মারা যাবে, আমি না থাকলে আমার ছেলে না খাইয়া মারা যাবে। এটা করছিন খালো মনে করেন না। আপনি চললেও সূর্য উঠবে, আপনি থাকলেও সূর্য উঠবে, না থাকলেও সূর্য আপন জায়গা থেকে উঠবে। আপনি থাকলেও দিন চলবে, না থাকলেও দিন চলবে। আপনি ডাকলেও দিন চলবে, না ডাকলেও দিন চলবে। আপনি ডাকলেও মালিকের কোনো যায় আসে না, না ডাকলেও মালিকের কোনো যায় আসে না। আপনি যদি না ডাকেন তো আপনার কপাল আপনি পুড়াবে। বুঝেন নাই? তো বলতেছিলাম ভুলে যায় না। বাবা বলতেছিলেন গাছ উঠায়ও না। কিছুদিন যাইতেছি, কিছুদিন যাওয়ার পরে কথা যখন পুরানো হয়ে যায়, বাবার অস্তিত্ব যখন বিলীন হয়ে যায়, সন্তানের মনে জাগলো তো গাছ রাখবো, রাখবো কি জন্য, লাভ কি?
বাবা তো চলে গেছে, গাছটারে উঠায় ফেলাই। তো এবার গাছ উঠাইতে গেছে, গাছে যখন কোপ লাগাইছে তো আস্তে আস্তে গাছ কাটতেছে। গাছ কাটার পরে সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলো এসে রাজপ্রাসাদ, সমস্ত হিংস্র প্রাণীগুলো এসে রাজপ্রাসাদ দখল করে ফেলছে। নাই নাই, রাজার রাজত্বও নাই, প্রাসাদও নাই, সব ধ্বংস হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, আলেম দেখলেই খাও যাও, আলেম দেখলেই চুলকাও, আলেম দেখলেই খুঁটা দাও। আলেমরা যেদিন না থাকবে তোমাদের কুকুরের মতো মরতে হবে। আলেমরা যেদিন না থাকবে জানাজা করার জন্য কাউকে পাবে না। আলেমরা না থাকলে তুমি বৈধভাবে দুনিয়াতেও আসতে পারবে না। মাদ্রাসা বন্ধ করার পায়তারা করো, কপাল থাকতে মাদ্রাসা বানাও। হায়াত থাকতে কুরআনকে বুঝার চেষ্টা করো। আলেমের পায়ের কাছে পয়লা থাকো, মাদ্রাসার তলে বেলেম দেখা মাথায় হাত দিয়ে দোয়া নাও। তো বলতেছিলাম কেন কুরআন শিখাবো আমার সন্তানকে? লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, কুরআনকে যদি কোনো চামড়ার ভিতরে রাখা হয় দুনিয়ার আগুনের সামনে ফেলাবেন, আগুন পুরাইতে পারবে না। জাহান্নামের আগুনের সামনে রাখবেন, জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। তো জাহান্নামের আগুনও পুরাইলো না, দুনিয়ার আগুনও পুরাইলো না, তা ঢুকাইবে কোথায়? ঢুকাইবে কোথায়? জান্নাতে। জান্নাতে যাইবেন? জান্নাতে যাওয়ার আশা আছে? মেয়েকে কিন্ডারগার্টেনে দিয়ে না, মমতাজের গানের প্র্যাকটিস করাইয়া, কোথায় ঢুকাইয়া জান্নাতে যাবেন? মাদ্রাসায় ঢুকাইয়া। মাদ্রাসার হেফাজত কে করবে? আরে আল্লাহ তো হেফাজত করবেই। এই মাদ্রাসার হেফাজত কে করবে? শুধু আল্লাহ না আপনারাও করবেন? আল্লাহর মাল তো আল্লাহ হেফাজত করবে। সেই দিন আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছিলেন, আশুক বই পাই না, যার ঘর তাই হেফাজত করবে। কেন বলেছিলেন জানেন? সেদিন ইমানদার ছিল না, সব মুশরিক ছিল। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করছে কি করে নাই? করছে কি করে নাই? করছে। তা আজকে যদি ইমানদার থাকার পরে, মুসলমানের সন্তান থাকার পরেও, কুরআনের হাফেজ থাকার পরেও, আলেম থাকার পরেও, মুফতি থাকার পরেও যদি বলেন আল্লাহ হেফাজত করবে, তো আপনাকে দিয়ে আল্লাহ করবে তো করবেটা কি? আপনাকে পাইলা লাভ কিতা? আপনার সিনাটাকে আগায় দিতে হবে। যদি কেউ কুরআন মিটায় দিতে চায়, আমি আমার সিনাকে আগায় দিব, যেন কুরআন কেউ মিটাইতে না পারে। আগাইতে পারবেন? আমরা তো খালি কুরআনের ভালোবাসা, কুরআনের ভালোবাসায়, কুরআনের ভালোবাসায় আল্লাহ তাআলার কালামটাকে বুকের ভিতরে লিঙ্গা, কুরআনের ভালোবাসা, কুরআনের ভালোবাসায় আল্লাহর কালামটাকে বুকের ভিতরে নিয়া, বুকের সাথে জড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুকের ভিতরে জড়াইয়া চোখের পানিগুলো ফেলাইয়া बार बार डक दिया बोलतीन, ये तेरी कलाम, ये तेरी कलाम, मैं तेरा ही गुलाम। মাওলা এটা তোমার বাণী, মাওলা এটা তোমার কথা, মাওলা এটা তোমার গল্প, মাওলা এটা তোমার সাথে কথা বলার মাধ্যম। কিন্তু আমি হতভাগ্য, আমি কপাল পুরা, আমি অপরাধী, আমি দোষী। আমার মতো কপাল পোড়া কেউ নাই, আমার মতো দোষী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আমি মাওলা তোমাকে ডাকতে পারি না, এই জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদতেন। আপনার সাথে একটু মিল করে দেখেন, আপনি কুরআনের জন্য কাঁদেন কিনা, কুরআনের ভালোবাসায় আপনার হৃদয়টা গলে কিনা, কুরআনের ভালোবাসায় আপনার মনটা শীতল হয় কিনা, কুরআনের কথা শোনার পরে আপনার মনটা শান্ত হয় কিনা, একটু মিলায়া দেখেন। যখন আপনি মিলাবেন, কুরআনের ভালোবাসায় আপনার অন্তরটা শীতল হয়, তাহলে বুঝবেন আপনিও জান্নাতি। এই জন্য কুরআনের ভালোবাসায় নিজেকে জড়াইতে হবে, কুরআনের ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। শুধু নিজের ভিতরে ঢুকাইলে হবে না বাজান, নিজের ভিতরে ঢুকাইলে হবে না, সন্তানের ভিতরেও ঢুকাইতে হবে।
স্ত্রীর ভিতর ঢুকাইতে হবে, বুঝছেন না? তো কোরআনের ভালোবাসার দোকানের জিম্মাদার কারা? হ্যাঁ, আমরা 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 সব আল্লাহর উপরে ফেলায় রাখছেন কা? আমাদের একটা এখন হইলো কি সিস্টেম হইলো কি, ইসলাম পালন করবে সব টুপিওয়ালা, জাকাত দিবে টুপিওয়ালা, হজ করবে টুপিওয়ালা, নামাজ পড়বে টুপিওয়ালা, দাড়ি রাখবে টুপিওয়ালা, সব মোল্লারা করবে। আমরা আলহামদুলিল্লাহ বসে থাকবো, মাসে টাকা দেই না মসজিদে নামাজ পড়ার জন্য, বলে কি বলে না? যদি ইমামের উপরে দায়িত্ব দিয়ে দেই তো আপনার আমার কাম কি? আপনারে আমারে দিয়ে আল্লাহ কি করবেন? আমারে আপনারে আল্লাহ কেন বানাইছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমারে অহেতুক বানাই নাই, বিনা কাজের জন্য বানাই নাই, খেলানির জন্যও বানাই নাই। তাহলে আপনার কথা আর রবের কথার সাথে মিল থাকলো? আপনি বলতেছেন সব মসজিদের ইমাম সাহেব করবে, টুপিওয়ালা করবে, দাড়িওয়ালা করবে, তো আল্লাহ আপনার এক অহেতুক বানাইছে আপনার যুক্তিতে। অথচ আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অহেতুক বানাইছি? লা লা, আমি তো তোমাকে অহেতুক বানাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাকে বানাইছি তো বানাইছি আমার গোলামি করার জন্য বানাইছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, এখন যদি গোলামি করে তাহলে গোলামকে রব কি দেয়? আপনারা বুঝেন না? আপনি একটা কামলা নিলেন, সারাদিন খাটাইলেন, সারাদিন খাটানোর পরে দিন শেষে তাকে কি দেন? বেতন দেন কি দেন না? মসজিদের ইমাম সাহেব রাখছেন, মাস শেষে কি দেন? কর্মচারী রাখছেন, মাস শেষে কি দেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা কর্মচারী হিসেবে বানাইছেন, একটা গোলাম হিসেবে বানাইছেন। আপনি যদি দুনিয়ার ভিতরে দুনিয়ার জন্য মেহনত করেন, দুনিয়ার রবের জন্য মেহনত করেন, দুনিয়ার মালিকের জন্য মেহনত করেন, আপনাকে দুনিয়ার মালিক আপনাকে দিন শেষে মজুরি দেয়, মাস শেষে মজুরি দেয়, বছর শেষে মজুরি দেয়। কিন্তু আপনার রব যে মালিক, সারা জাহানের মালিক, সারা দুনিয়ার মালিক, যে মালিকের হুকুম ছাড়া আসমান চলে না, জমিন চলে না, সব কিছু মালিকের হুকুম মতো চলেই, সেই মালিকও আপনাকে একটা পুরস্কার দিবেন। এই পুরস্কারের জন্য আপনাকে বানাইছেন, সেই পুরস্কারের নাম হইল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনি গোলামি না করেন বেতন পাবেন? মনে করেন আজকে হাজি সাহেব কামলা নিছে 10 জন, হাজি সাহেব কিন্তু আমার নানা লাগে সম্পর্কে, তো কামলা নিছে 10 জন, নেওয়ার পরে হাজি সাহেব খেতে রাইখা চলে গেছে, বিকালে যায় দেখে ক্ষেত যা করার দরকার ছিল সেটা না করে উল্টে বয়ে রাখছে। লাগানোর দরকার ছিল ধান, তারা ধান না লাগায় অনেক গম বুনে থয়ে এসে বসছে। হাজি সাহেব করবো কি? থাকলে লাঠি একটা পাইলে বাইরে সাবার করে এলাম, করবো কি করবো না? করবে কি করবে না বলেন? দুনিয়ার বাদশাহ, দুনিয়ার মালিকের কর্মচারী হওয়ার পরেও দুনিয়ার মালিক যদি আপনাকে শাস্তি দেয়, আপনাকে কষ্ট দেয়, আপনাকে বেতন থেকে বিরত রাখে, আপনাকে শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়, আপনাকে খালি হাত ফিরাইয়া দেয়, দিন শেষে যখন আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবে, আপনার মনটা ভালো হবে না খারাপ হবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আজকে দুনিয়ার মালিকের কাছে কাজ করলেন 1 মাস 2 মাস 3 মাস, কিন্তু বেতন না পাইলেন, সমস্যা নাই, আর এক মালিকের কাছে যাবেন, আর 1 বছর কামাই করবেন, 10 বছর করার পরে একটা মুনাফা দাঁড়াইয়া যাবে, একটা অবস্থায় এসে যাবেন। কিন্তু আপনার মালিক, সেই বাদশাহ, সেই ক্ষমতাবান, যে মালিককে যদি খুশি না করেন, মালিকের ভালোবাসা যদি অর্জন না করতে পারেন, মালিকের সাথে সম্পর্ক যদি গঠন না করতে পারেন, তো সেই মালিকের কাছ থেকে যদি একবার নাকাম হয়ে যান, ব্যর্থ হয়ে যান, এটা দুনিয়ার হাট বাজার নয়, আজ লস খাইলে কাল লাভ করবেন, এটা দুনিয়ার বাজার নয় রে বাজার।
দুনিয়ার বাজারে আপনি রোজ খাইলে লাভ হওয়ার সম্ভাবনা আছে, আপনি পরাজয় হলে জয় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যে ব্যবসায় নামছেন, যে চাকরিতে নামছেন, সেই চাকরিতে যদি একবার নাকাম হয়ে যান, একবার ব্যর্থ হয়ে যান, একবার পরাজয় বরণ করে ফেলান, আর ফিরে আসার সুযোগ নাই, আপনাকে ওই জাহান্নামের আগুনে ফেলানো হবে। ওই জাহান্নামের আগুন আপনাকে পোড়াইবে, এত পোড়াইবে। দুনিয়ার আগুনে পোড়াইলে চেহারা খুঁজে পাওয়া যায়, বিশেষজ্ঞের মাধ্যমে জানা যায় এটা ছেলে ছিল না মেয়ে ছিল। বিশেষজ্ঞের মাধ্যমে চেহারার আকৃতি বানাইয়া বোঝা যায় কার সন্তান ছিল, ঠিকানা বাহির করা যায়, ডিএনএর মাধ্যমে পরীক্ষা করে বাইর করা যায়। কিন্তু মালিকের জাহান্নামের আগুন এতটাই কঠিন হবে, ওই আগুনে পুড়াইলে আপনি ছেলে ছিলেন কেনা মেয়ে ছিলেন খুঁজাও পাওয়া যাবে না। বুঝেন নাই? দুনিয়ার আগুন কয়বার পোড়ায় মানুষকে? হ্যাঁ, একবার পোড়াইয়া শেষ করে দেয়, মাটির নিচে দাপন করলেই খতম বাসাত। কিন্তু আল্লাহর ওই আগুন এত পাওয়ারফুল আগুন আপনাকে এমনভাবে পোড়াবে, শেষ হবে না। কুরআন সাক্ষী, আল্লাহর কসম খায়া বলি, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী সেদিন ডাক দিয়া বলবে, রব মৃত্যু দিয়া দেন, দুনিয়াতে ফিরাইয়া দেন, মৃত্যু দিয়া দেন। কোনোটাই কবুল হবে না, মৃত্যুবরণ করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন তারা মৃত্যুবরণ করবে না। বলেন না কি অবস্থা হবে, করুণ অবস্থা হবে, কি কঠিন অবস্থা হবে। জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, জান্নাতকে যদি পাওয়ার আশা করেন, জান্নাতকে যদি ভালোবাসেন, রবকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের কাছে একটা পয়গাম দিয়ে যায়, একটা মেসেজ পৌঁছায় যায়। নিজের সন্তানটাকে কোরআনের হাফিজ বানাইয়া নেন, নিজের সন্তানটাকে আলেম বানাইয়া নেন, নিজে তলেবে ইলম হয়ে যান, দামি হয়ে যাবেন, দুনিয়াও দামি হয়ে যাবেন, আখিরাতেও দামি হয়ে যাবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকা ফিন নারি মাহতারাকা। দুনিয়ার আগুনের ভিতরে মানুষ পুরাইলে শেষ হয়ে যায়, লাকড়ি পুরাইলে শেষ হয়ে যায়, ঘর পুরাইলে শেষ হয়ে যায়, গরু পুরাইলে শেষ হয়ে যায়, ছাগল পুরাইলে শেষ হয়ে যায়। কিন্তু দুনিয়ার আগুনের সামনে নয়, শুধু জাহান্নামের আগুনের ভিতরেও যদি কুরআনওয়ালাকে জাহান্নামের আগুনের ভিতরেও যদি ফেলায়, জাহান্নামের আগুন তাকে পুরাইয়া শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের আগুন তো পুড়াইতে পারবে না, এতটুকুই নয়, দুনিয়ার আগুনও পুড়াইতে পারবে না। কুরআনকে যদি কেউ ভালোবাসে, কুরআনের সাথে কেউ যদি সম্পর্ক রাখে, কুরআনের সাথে কেউ মহব্বত রাখলো, কোরআন পড়তে পারে নাই, ভালোবাসা আছে, কোরআনের মহব্বত আছে, আল্লাহকে ডাকতে পারে নাই, আল্লাহর ডাকার আশা আছে, তামান্না আছে, রসুলের সুন্নতকে মানার চেষ্টা করেছে, রসুলকে দেখে নাই, রসুলের ভালোবাসা জীবনের ভিতরে নিয়া কুরআনের ওয়ালাদের সাথে সম্পর্ক রেখা দুনিয়ার ভিতরে চলে গেছে। আল্লাহর নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা। কুরআনওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাদেরকে কুরআনওয়ালাদের সাথে জান্নাতে ঢুকায় দিবেন। কুরআনওয়ালাদের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে সন্তানকে কুরআনওয়ালা বানান, মেয়েটাকে কুরআনওয়ালা বানান। দুনিয়ার সব মানুষ ধোঁকা দিতে পারে, আপনার মেয়ে আপনাকে ধোঁকা দিবে না। আল্লাহর কসম খায়া বলি, আপনার মেয়ে আপনাকে ধোঁকা দিবে না। দুনিয়ার সব মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কুরআন ঢুকানেওয়ালা সন্তান আপনাকে ধোঁকা দিবে না। হয়তো বা আপনার মুখে বাজার থেকে দামি গোস্ত আইনা খিলাইতে না পারে, দামি ফল খিলাইতে না পারে, আপনি মইরা গেলে দোয়া করতে পারবে, আপনার কবরের দ্বারে গিয়ে ডাকতে পারবে, আপনার জান্নাতের সুপারিশ করাই সাইরে দিবে। কুরআন শিখায়েন সন্তানকে, কুরআন ঢুকায়েন সন্তানের কলবের ভিতরে, কুরআন ঢুকায়েন স্ত্রীর কলবের ভিতরে, কুরআনের ভালোবাসা ঢুকায়েন, দুনিয়াও দামি হয়ে যাবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনও দামি বানায় দিবে। এই কুরআন যদি না আসতো, এই রসুল দামি হইতো না। এই কুরআন যদি না আসতো, এই উম্মত দামি হইতো না।
এই কোরআন যদি না আসতো এই উম্মতের উলামায়ে কিরাম এত দামি হইতো না। বুঝেন কোরআনের বড় দাম, কোরআনের দাম ভিতরে ঢুকান, কোরআনের মহব্বত ঢুকান, কোরআনের ভালোবাসা ঢুকাইয়া জান মালকে দিয়ে কোরআনকে হেফাজত করেন। নাস্তিকের মতো বললেন না আমি নামাজ না পড়লে তোমার সমস্যা কি, নাস্তিকের মতো বললেন না। আপনার সন্তানকে নাস্তিক বানায়েন না যে আমি আল্লাহকে মানি না, যেটা দেখি না এটা মানবো কেন। বুঝেন নাই তো? আপনার সন্তান একদিন আল্লাহকে মানবে না তো মানবে না, কিছুদিন পরে বলবে বাবা আমাকে জন্ম দিছে এটাও তো দেখি নাই, মানবো কেন? বলেন তো কোনো বাবা জন্ম দিছে সন্তান দেখছে? হ্যাঁ, তখন কোথায় যাবেন? উপায় আছে? যদি সন্তান বলে বাবা জন্ম দিছে দেখি নাই, মানবো কেন? কোথায় যাবে? এরকম নাস্তিক জন্ম দিয়েন না যে নাস্তিক কোরআনকে ধ্বংস করার মিছিলে শরীক হয়। এরকম নাস্তিক জন্ম দিয়েন না যে নাস্তিক কোরআনকে পুড়াইয়া দেওয়ার ষড়যন্ত্র করে, মসজিদকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে, মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করে কোরআনের ভালোবাসার ভিতরে ঢুকায়ে সন্তানকে কোরআন ঢুকায়েন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমি তো বলবো হরিপুরের মানুষকে আপনাদের কপাল, আপনাদের কপাল বড় ভালো, আপনারা বড় দামি। আপনাদের ভিতরে দুইটা দামি প্রতিষ্ঠান আছে, যদি দইরা রাখতে পারেন, যদি লাইগা থাকতে পারেন, এই এলাকার জন্য কাফি, এই এলাকার জন্য যথেষ্ট। এই মাদ্রাসায় পড়া তলেব ইলম যদি কোনো কবরের গুড় দিয়ে হাইটা যায়, আল্লাহ কবরের আযাবকে বন্ধ করে দিবে। এই এলাকা দিয়ে যখন তলেব ইলম হাঁটবে, ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিবে। এই এলাকা দিয়ে যখন কোরআনের তলেব ইলম হাঁটবে, তখন সমুদ্রে থাকা মাছ দোয়া করবে, জমিয়ে থাকা ফেরেশতা দোয়া করবে। সব শেষ হয়ে গেলেও হরিপুর শেষ হবে না, হরিপুর ধ্বংস হবে না, কোরআনের ভালোবাসা থাকার কারণে, কোরআনের বাহক থাকার কারণে। তাই কোরআন ধরবেন তো, এই মাদ্রাসা পাকড়ায় রাখবেন তো, সন্তান দিবেন তো, মাল দিবেন তো, শ্রম দিবেন তো। আবার আসবো তো ইনশাল্লাহ, খোঁজ নিব যে আপনারা দিয়েছেন কিনা, শ্রম ভালোবাসা দিয়েছেন কিনা, তরায় রাখছেন কিনা। এটা রাখার জিম্মাদারি আপনাদের, এই জিম্মাদারি আপনাদের। আল্লাহ তাআলা এই জিম্মাদারি পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।